আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন। এই আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর প্রফেসর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আরও আছেন প্রফেসর সেলিন ইয়াসমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, চলছে রবিউল আউয়াল মাস। এই মাসটি কেন আমাদের কাছে একটু আলাদা, কারণ এই মাসটিতেই পৃথিবীতে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পৃথিবী থেকে বিদায়ও নিয়েছেন তিনি এই মাসেই। তাই এই মাসটিতে আমরা চেষ্টা করি সবসময় তাকে নিয়ে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটু আলোচনা করার জন্য। সেই আলোকে আজকে আমাদের আলোচনার বিষয় পরিবার ও পারিবারিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম প্রশ্নটা করছি আমার সেলিন আপার কাছে। আপা, এই যে পরিবার বলছি, রাসূলের চোখে পরিবার কেমন ছিল? ধন্যবাদ। আসলে পরিবার বলতে আমরা সাধারণত কি বুঝি? মানে স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, মা বাবা, ভাই বোন, দাদা দাদি, এরকম। মানে ইসলামের 3 ভাগে আমরা পরিবারকে একটি সংজ্ঞা দিতে পারি। যে প্রথম হলো যে এই যে কাছের মানুষজন নিয়ে একটা পরিবার। তারপর একটু যদি বড় করি, সেটা হচ্ছে পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন যারা আছে, যারা মাহরম আত্মীয় স্বজন, তারা যোগ হবে এই পরিবারের অংশ হিসেবে। তারপরে আরেকটু যদি বড় করি, তাহলে আরেকটু দূর সম্পর্কের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এরাও কিন্তু পরিবারের অংশ হয়ে যেতে পারে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই পরিবারের সংজ্ঞাটাকে শুধু নিজের পরিবার, স্ত্রী, সন্তানদের মধ্যেই, রক্তের সম্পর্কের মধ্যেই উনি সীমাবদ্ধ রাখেননি। এবং ইসলামে কিন্তু আমাদেরকে কোরআনে সাধারণভাবে সমগ্র মানব জাতিকে কিন্তু একটা পরিবার হিসেবে দেখা হয়েছে। এবং অনেক জায়গাতে দেখা গেছে যে আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে মানব জাতিকে আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে উনি সম্বোধন করেছেন। তারপর আসছে ঈমানদারকে এক পরিবারের অংশ বলা হচ্ছে। তার মানে রক্তের সম্পর্ক হলেই যে সবাই পরিবারের অংশ মানে হয়ে যাবে, আল্লাহ কিন্তু এইভাবে ব্যাখ্যা করেননি ব্যাপারগুলো। হ্যাঁ, যে অনেক সময় যেমন আমরা যদি বলতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আছেনই, আমরা যদি একটু পেছনের দিকে যাই, নূহ আলাইহিস সালামের কথা যদি ধরি, নূহ আলাইহিস সালামের যখন হচ্ছে উনি প্লাবন, মহাপ্লাবন আসছে, সবাই উঠছেন, তখন উনি ওনার সন্তানকে ডাকলেন এবং আল্লাহ তাআলাকে যখন পানিতে উনি ডুবে যাচ্ছেন, তখন আল্লাহর কাছে উনি বললেন, কিন্তু আমার সন্তান ডুবে যাচ্ছে, আমার পরিবারের অংশ। তখন কিন্তু আল্লাহ বললেন যে না, ও তোমার পরিবারের অংশ না। কেন পরিবারের অংশ না? নিজের ঔরজাত সন্তান হওয়ার সত্ত্বেও, কারণ সে ঈমানদার নয়, সে আল্লাহতে বিশ্বাস করে না, এক আল্লাহ বিশ্বাস নেই। তার মানে বিশ্বাসীর একটা ঈমানদারের একটা পরিবার। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মেনটেন করতেন, সেটা হচ্ছে ওনার যারা সাহাবা ছিলেন, ওনার যারা সাহায্যকারী ছিলেন, তাদেরকেও কিন্তু পরিবারের অংশ মনে করতেন এবং বিভিন্ন সময় তাদের খোঁজ খবর নিতেন অসুখ বিসুখে। এরকম একটা ছোট্ট একটা মজার একটা বলি যে আনাস রাদিয়াল্লাহু আনহু, ওনার ভাই যে ছিল, ছোট ভাই উমায়ের, হ্যাঁ, তো ওর একটা ছোট একটা চড়ুই পাখি ছিল। তো ওই পাখিটার সাথে সে খেলতো। পাখিটা মারা যাওয়াতে সে খুবই কষ্ট পেয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন দেখতে, উমায়েরকে দেখতে গেছেন যে কি হয়েছে তোমার, বলছে তার পাখি মারা। এই যে একটা মারা যাওয়াতে তাকে সান্ত্বনা দিতে গেছেন। তো যিনি কিনা ওনার পরিবারের মানে একেবারে আমরা যেটা বললাম যে রক্ত সম্পর্ক কিংবা বৈবাহিক সম্পর্কিত না। হ্যাঁ, এবং আনাস আরেকটা জায়গায় আনাস বলছেন যে উনি অনেক ছোটবেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিজেকে নিয়োজিত রেখেছিলেন এবং উনি বলছেন যে আমি 10 বছর একটানা ওনার সাথে করেছি, ওনার খেদমত করেছি, কখনো উনি বলেননি বা বিরক্ত হননি যে তুমি এই কাজটা কেন করনি। তার মানে ওনার এই যে মানুষের সাথে মানুষের সম্পর্ক এরকম ছিলেন। উনি আবার যেমন হচ্ছে মেহমানদারিতে সময়ও এইটা তার দেখিয়েছেন যে যখন মেহমানরা ওনার বাসায় আসতেন, তিনি তাকে তার পরিবারের অংশই মনে করতেন। আবার প্রতিবেশীদের কথা যদি বলি, আমি তালিকে এটা বলতে পারি যে একজন মানুষ যা কিছু ভাবে, তার সাথে যে পরিচিত জগৎ, এমনকি তার ঈমানদার বান্দা, মুসলিম সমাজ, সমস্ত কিছু নিয়েই তার পরিবার, অবশ্যই, এবং বৃহত্তর পরিবার, মানে পুরা মুসলিম উম্মাই এক পরিবারের অংশ। হ্যাঁ, এবং বলে একটা যেমনটা বলা হয়েছে যে এক মুসলিম আর এক মুসলিম ভাই ভাই। তো ভাই ভাই কখন হবে? যখন পরিবারের অংশ হবে। তো এই ক্ষেত্রে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, আমি একটু আপনার কথার মধ্যে ঢুকে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা পরিবার দেখি, উনি মায়ের পেটে থাকতে বাবাকে হারিয়েছেন,
খুব ছোট বয়সে মানে একেবারে দুধের বাচ্চা চলে গেছেন অন্যের কাছে, নিজের মায়ের কোলে থাকতে পারেননি। যখন ফিরে আসছেন মাত্র 6 বছর বয়সে তিনি মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছেন, এরপরে চাচাদের কাছে। তো সুতরাং পরিবার বলতে যদি আমরা মা বাবা ভাই বোন বুঝো না, কিন্তু সেই খুব কাছের যে পরিবার ছিল, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কিন্তু তিনি সেই পরিবারটি কিন্তু তিনি পাননি। সুতরাং তার যে পরিবার শুরু হয়েছে কিন্তু এক্সটেন্ডেড পরিবার থেকে, তাই না? রাইট, যৌথ পরিবার। হ্যাঁ, যৌথ পরিবার আমরা হারিয়েছি, সেটাতেই তিনি বড় হয়েছেন দাদা এবং চাচাদের কাছে আমি বলছি, কারণ ওনার অনেকগুলো চাচা, 9 জন চাচা ছিলেন ওনার বাবাকে সহ, ওনারা 10 ভাই ছিলেন। এই চাচারাও কিন্তু সবাই যে তার খুব ভালোবাসতেন বিষয়টা এরকমও ছিল না। প্রথম দিকে সবাই ভালোবাসতেন, কিন্তু যখন উনি দিনের দাওয়াত নিয়ে আসছেন তখন কিন্তু আপন চাচারা ওনার শত্রু হয়ে গেছেন। সেই পয়েন্ট থেকে আমি একটু আপার কাছে আসি। আপা কিন্তু আলোচনা শুরু হওয়ার আগে একটা বিষয় নিয়ে বলছিলেন, আবু তালেব, ওনার চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায়, তো তখন কিন্তু ওই যে আপা বললেন যে সব চাচারা কিন্তু আল্লাহতে বিশ্বাস করেন, এই যে আবু তালেব তাদের মধ্যে একজন ছিলেন। এবং তিনি যখন মৃত্যু শয্যায়, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন এবং বললেন যে চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন। উনি তারপরে তার পাশে আবু জেহেলও দাঁড়িয়েছিল, তা বললেন যে না উনি বলবেন না, উনি বারবার রিকোয়েস্ট করার পরে উনি বলছেন না। তো তখন উনি বললেন যে আল্লাহ তাআলা যতক্ষণ না আমাকে নিষেধ করছে, হ্যাঁ, আমি ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য ক্ষমা চাইতেই থাকবো আল্লাহর কাছে। তারপরে তো সূরা কাসাস একটা আয়াত নাজিল হলো, যেখানে আল্লাহ তাআলা বললেন যে তুমি তোমার যাদেরকে তুমি ভালোবাসো তাদেরকে তুমি যতই সৎ পথে আনার চেষ্টা করো, তার সৎ পথে আসবে না যতক্ষণ না আমি আল্লাহ নিজে চাইবো। তো এইখানে একটা পয়েন্টকে আমরা পাই আপা, যে আবু তালিব কিন্তু তার চাচা, কিন্তু তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভালোবাসা দেখিয়েছেন, যতক্ষণ ধৈর্য ধরে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তার ক্ষমার। তার মানে কি আমরা যে মা বাবাকে নিয়ে, শুধু দাদা দাদিকে নিয়ে আমরা দোয়া করি, সবসময় কিন্তু আমাদের দোয়ায় কারা থাকে? মুসলিম উম্মাহ থাকে, মা বাবা থাকে, কিন্তু চাচার জন্য বিশেষ করে এতটুকু ভালোবাসা কিন্তু আমরা এই নজিরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই দেখেছি। যদিও তিনি ঈমান আনেননি, তারপরেও উনি মনে করেছেন যে উনি আমার চাচা, ওনার প্রতি হ্যাঁ, উনি ঈমান আনেন নাই সেটা ঠিক আছে, যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাতে উনি বিশ্বাস করেন, উনি আল্লাহতে বিশ্বাস করতেন। কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত রকমের সাহায্য সহযোগিতা প্রোটেকশন দেয়া যায় সেটা কিন্তু উনি নিজের লাইফের শেষ মুহূর্ত পর্যন্ত, এবং ওনার ভাইয়ের বিপক্ষে যে উনি কথাটা বলেছিলেন, আবু লাহাবের বিপক্ষে যে আমার জীবনে 1 ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি মুহাম্মাদের সাহায্য সহযোগিতা করব, এটা কেউ আমাকে আটকাতে পারবে না। তো এই যে তার প্রোটেকশনের জন্য তিনি নিজেকে কোরবান করে দিয়েছেন, কিন্তু তার দিনকে উনি, তাহলে এটা একটা পারিবারিক একটা বন্ধনের একটা উদাহরণ, বড় উদাহরণ, যে চাচা কিভাবে প্রোটেকশন দিচ্ছেন, মানে পরস্পরের প্রতি যে দায়িত্বশীলতা, এটাও একটা অনেক বড় উদাহরণ। মানে ঈমানের যে দাবি সেটার বাইরে উঠেও নিজেদের মধ্যে যে পারিবারিক সম্পর্ক, এই সম্পর্কের ভিত্তিতে একজন আরেকজনকে কতটা ভালোবাসবে, কতটা চিৎকার করবে। আমরা পরিবার বলতে যে ক্ষুদ্র বিষয়টাকে ভাবি, যে মা বাবা ভাই বোন বলতে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, এতটুকুর মধ্যে কখনোই পরিবার সীমাবদ্ধ না, এবং দায়িত্ববোধও কিন্তু সীমাবদ্ধ নয়। একটু বুলবুল আপনার কাছে আসি, সেটা হচ্ছে আমরা কিন্তু পরিবার বলতে যে একটু আগে বলছিলাম মা বাবা ভাই বোন এটুকুর মধ্যেই ভাবি, এবং পুরুষকে বলতেই আমরা কিন্তু স্বামী চরিত্রটা মনে করি। আমাদের কাছে পরিবার বলতেই মনে করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন, হয়তো আমরা মনে হয় সেই আলোচনাটাই করব। এখন একটু যদি আপনি একটু ব্রিফ করেন। সুবহানাল্লাহ, একটা খুব ভালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামী হিসেবে কেমন ছিলেন, এটা যদি আমি বলি তাহলে হাদিসের ওই কথাটা আছে যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম। এখন পরিবার বলতে প্রথম যেটা আসে সেটা হচ্ছে বিয়ের মাধ্যমে একটা পরিবার গঠিত হয়, সেখানে স্বামী এবং স্ত্রী থাকে। তো সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একজন ছেলে ছিলেন, সুতরাং তিনি স্ত্রীদের কাছে কেমন সেটাই তো চলে আসবে। সুতরাং পরিবারের কাছে যিনি সর্বোত্তম তিনি সর্বোত্তম ব্যক্তি। এইখান থেকে যদি আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ হাজব্যান্ড, একজন স্বামী হিসেবে তার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যদি বলি, মানে স্বামীর সম্পর্কে তো মানুষের কিছু না কিছু কমপ্লেন, একটু না একটু কমপ্লেন খুব ভালো, যে তার বিপক্ষেও আমরা স্ত্রীরা কিন্তু বলে ফেলি সচরাচর আমাদের সমাজে, যেখানে একজন স্ত্রীর চেয়ে তার স্বামীর শিক্ষাগত যোগ্যতা কম, তার আর্থিক
যে সচ্ছলতা সেটা কম, তার পারিবারিক স্টেটাস সেটা যেখানে কম, সেখানে তো স্বামীর মূল্যায়ন আমরা স্ত্রীরা কীভাবে কতটুকু করি। তারপরে যেটা আমরা যদি ওখান থেকে দেখি যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই মানে সমাজে সর্বোত্তম শিক্ষায় শিক্ষিত ছিলেন এবং আগের কিতাবের জ্ঞানের উনি অনেক মানে শক্ত সামর্থ্য একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন সেটা। দ্বিতীয়ত আর্থিক অবস্থার দিক থেকে যদি দেখেন তাহলে সর্বোচ্চ ধনী ব্যক্তির একমাত্র মেয়ে ছিলেন, সুতরাং বাবার সব কিছু তিনি পেয়েছেন। তার চেহারার কথা যদি বলেন তাহলে ওই সমাজে তার মতো এত সুন্দরী চেহারার মানে মহিলা বা মেয়ে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না এরকমের। এই সব কিছু থাকার পরেও উনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন। তার মান সম্মান রক্ষা করার জন্য যখন কুরাইশদের বিভিন্ন সেক্টর থেকে ইয়াং জেনারেশন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বয়কট করা শুরু করলেন, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করেছিলেন এই কারণে, সেই ক্ষেত্রে একজন স্ত্রী তার স্বামীর সম্মান রক্ষা করার জন্য কি করলেন? তিনি কোনো কমপ্লেন করেন নাই, তিনি তাকে ছোট হতে দেন নাই, ছোট করেন নাই, বরং তার মান সম্মান সেখানে মানে সবার উপরে রাখার জন্য নিজের যা কিছু ছিল সব তাকে হস্তান্তর করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে আপত্তি করেছিলেন যে তোমার জিনিস তোমার থাকা, আমার দরকার হলে আমি নিয়ে নিব। উনি বলেছিলেন যে না, এই সব কিছু আপনার থাকবে, আমার প্রয়োজন মতো আমি আপনার কাছ থেকে নিব। সুবহানাল্লাহ। একজন স্ত্রী তার স্বামীকে কখন মানে এইভাবে ট্রিট করতে পারে এবং এইভাবে তাকে উপরে অর্থাৎ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বামী হিসেবে যে অবস্থান সেটা খুব ক্লিয়ার। বর্তমানে নারীরা যেখানে স্বামীকে নমিনি করতে ভয় পায়, হ্যাঁ, সন্তানদেরকে নমিনি করে, সেখানে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি করলেন? তার নিজের সমস্ত কিছু দিয়ে দিলেন, উনি রাসূলের হাতে দিয়ে দিলেন এবং নিজে সেখান থেকে নিয়ে জিজ্ঞেস করে নিয়ে সেখান থেকে খরচ করবেন। আমাদের নারীদের জন্য বিশাল অনেক বড় একটা মেসেজ যে এখান থেকে আমরা যে মানে স্বামী হিসেবে উনি কেমন ছিলেন এটা তো প্রথম জীবনের, যখন সংসার জীবন শুরু হলো তখন উনি ওনার আত্মীয় স্বজন যারা ছিলেন, আমরা একটু আগেই বলছিলাম যে একেবারে ক্লোজ রিলেটিভ ওনার ছিল না, সুতরাং একটু দূরে যারা ছিল উনি আত্মীয় স্বজনদের হক এত ভালো মতো আদায় করতেন এবং মানুষের সাথে ভালো সম্পর্ক রাখতেন। যখন কিনা প্রথম ওহী নাজিল হলো তখন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয় পেয়ে গেলেন। তখন মা খাদিজার উক্তিটা কি ছিল তাকে সান্ত্বনা দিতে, যে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন এবং আপনি এতিম মিসকিনদেরকে সাহায্য করেন, আপনার আল্লাহ আপনাকে ছেড়ে দেবেন না। এখান থেকে আমরা একটা মেসেজ পাই, সেটা হচ্ছে একজন স্ত্রী যদি এরকম একটা স্বীকৃতি দেয় তাহলে স্বামী হিসেবে রাসূল কেমন থাকলে এমন স্বীকৃতি কিন্তু একজন স্ত্রী দিতে পারে। মানে উনি আগলে রেখেছিলেন, এই ঘটনার সময় যে উনি আগলে রেখেছিলেন। তো মানে একজন স্বামীর পজিশন বা স্থান তার স্ত্রীর কাছে কত দূর পর্যন্ত পৌঁছালে একজন স্ত্রী একটা কথা শোনার সাথে সাথে কোনো ভয় ভীতি কিচ্ছু না, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এত ভালো ভালো কথাগুলো মানে রিকমেন্ড করতে পারেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন। এবং এটা গেল হচ্ছে একজন স্ত্রীর কথা। পরবর্তীতে আমরা দেখেছি যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পর উনি অনেক দিন পরে বিয়ে করেছিলেন, অনেকগুলো বিয়ে করেছিলেন এবং আমরা সেটা জানি যে এটা দিনের প্রয়োজনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দিন প্রশিক্ষণের প্রয়োজনে, দিন প্রচারের জন্য বিভিন্ন সময় দিনের মানে সাপোর্ট দেওয়ার জন্য বা স্ট্র্যাটেজিক ওয়েতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে উনি এতগুলো বিয়ে করেছিলেন। সেখান থেকে আমরা যদি দেখি ওনার মারা যাওয়ার পর ওনার অনেক স্ত্রী অনেক দিন পর্যন্ত জীবিত ছিলেন। আমি বলি যে যদি জীবিত অবস্থায় আমি তার সমালোচনা করতে নাও পারি, ভয় বাইরে যে কোনো কারণে, আমরা তো তাদের স্ত্রীদের মতামতগুলোই আমি সেটা গুরুত্বের সাথে নিব। সেই থেকে শুরু করে তার ওফাতের দিন থেকে শুরু করে সর্বশেষ স্ত্রী যেদিন মারা গেছেন, যতদিন পর্যন্ত ওনারা ছিলেন, কেউ কিন্তু কোনো দিন তার বিপক্ষে কারোর কাছে কোনো ধরনের কমপ্লেন বা অভিযোগ কিছু করেন নাই এবং করতে পারেনও নাই, তার মধ্যে ছিল না। সুতরাং সেই ক্ষেত্রে আমি বলছি যে তার স্ত্রীদের কাছে একজন স্বামী হিসেবে তার অবস্থান কোথায় ছিল। আর আমরা তো জানি যে উনি ঘরের কাজ নিজে নিজে করতেন, ঘরে এসে জিজ্ঞেস করতেন খাবার দাবার হয়েছে কিনা, যদি না হতো উনি হাতে হাত লাগাতে শুরু করতেন, নিজে জামা কাপড় নিজে সেলাই করতেন, নিজে ওয়াশ করতেন যতটা সম্ভব ছিল। এত ব্যস্ত থাকার পরেও যেখানে হচ্ছে দিন প্রচার করতে যেয়ে তিনি কত কমিউনিটির সাথে যোগাযোগ করেছেন, যুদ্ধ বিগ্রহ হয়েছে, সেটা অনেক কিছু, এত ঝামেলার পরেও যখন তিনি ঘরে ফিরে আসছেন
তখন তিনি একদম ঘরের মানুষ, সব ঝামেলাগুলোকে বাইরে পাশ কাটিয়ে রেখে উনি কিন্তু ঘরের ফ্যামিলি মেম্বারদের সাথে সেভাবে ডিল করেছেন, যেটা আমাদের বর্তমান সময় আমরা পারি না। আমাদের সব কিছু মাথার মধ্যে ঢুকে থাকে, ফলে বাসায় এসেই আমরা হইচই বা রাগারাগি এটা সেটা শুরু করি। এটা মেয়েরা এবং ছেলেরা বাইরে কাজ করে আসছে, সুতরাং ঘরে আমরা খুব হট। এই যে একটা বিপরীতমুখী চরিত্র, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। উনি যেখানে যেমন ঠিক নিজের মানসিকতা, নিজের আচার আচরণ ঠিক সেভাবে উনি এটাকে মডিফাই করে নিতেন। যখন বাইরে কাজ করছেন যুদ্ধ ফিল্ডে তখন সেরকম, যখন ঘরে আসছেন তখন ঘরের মানুষ। তো এইরকম যদি আমরা তাকে আদর্শ বা মডেল হিসেবে নিতে চাই, প্রত্যেকটা জিনিসটাকেই নিতে হবে। এমন নয় শুধু মিষ্টি মিষ্টি খাওয়া যেটা সুন্নাহ এটাকে নিলাম, আর নাত ভাঙা যে খুব শক্ত সাপত্য যে কাজ সেটা নিলাম না, এটা না। এটা মেয়েদেরকেও নিতে হবে তার থেকে আদর্শগুলো, ছেলেদেরকেও নিতে হবে। এই যে কথায় কথায় কমপ্লেইন করা আমাদের স্বামীদের বিপক্ষে, এই জিনিসটা মেয়েদের মধ্যে খুবই খারাপ। মেয়েদের জন্য বড় মেসেজ যে কোনো স্ত্রী তারা তুলে সতীন থাকার পরেও কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কখনো কমপ্লেইন করেনি। তার মানে হচ্ছে কমপ্লেইন না করাটাকে সুন্নাত। অবশ্যই, মানে এই যে কমপ্লেইন করে কি আমরা আমাদের সুন্নাত কমপ্লেন কার কাছে করবেন? আপনি যদি ন্যায় বিচার পেতে চান তাহলে বিচারকের কাছে কমপ্লেন করতে পারেন, আদারওয়াইজ আপনি কোথাও কোনো কমপ্লেন করতে পারবেন না। এটা কিন্তু রাইট না। এই জায়গাটা কিন্তু আমাদের জন্য বড় একটা মেসেজ আছে আপা। যদি আমরা কমপ্লেন না করি, একজনের বিরুদ্ধে একজন কোনো কথাই না বলি, তাহলে তো আসলে কোনো দ্বন্দ্ব হওয়ার কথা না, হবে না। তো এটা খুবই সিম্পল কথা, খুবই সিম্পল। আপার কাছে আসছি একটু পরেই। আপা, আমরা যে বিষয়টাতে ছিলাম সেটা হচ্ছে স্বামী হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। একটু আগেই শুনছিলাম যে আমরা কোনো রকম অভিযোগ আমাদের উম্মুল মুমিনিনদের কাছ থেকে পাইনি। এক্ষেত্রে তিনি তো জামাতাও ছিলেন, অনেকজন স্ত্রীর যেহেতু বাবাও ছিল। আমরা অনেক শ্বশুরের কথা আমরা জানতে পারি ইতিহাস থেকে। একজন জামাতা হিসেবে আমাদের রাসূল কেমন ছিলেন? জামাতা হিসেবে কেমন ছিলেন না, সেটা একটা প্রশ্ন করি না, তিনি নানা হিসেবে কেমন ছিলেন সেটা একটু বলবেন। ঠিক আছে। তো উনি হচ্ছে প্রথমেই আমরা যদি বলি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা উনি কে ছিলেন? আবু বকর। হ্যাঁ, সিদ্দিক ছিলেন। তো উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ, তাকে বন্ধু বলেছেন। এবং যখন এই যে হিজরত করে যাচ্ছেন আবু বকর সাথে ছিলেন। এই যে সাপ আসছে, উনি ওই গুহার কাপড়ে একটা ফুটা রেখেছেন। তারপর আবার উনি রাসূলকে বলছেন, কোরআনের আয়াত আছেন, রাসূলকে বলছেন যে উপরের ওরা পা তুললেই তো আমাদেরকে দেখতে পাবেন। তখন উনি বলছেন যে তোমার কি মনে হয় আমরা যে দুইজন আছি তার মধ্যে তৃতীয় ব্যক্তি হচ্ছে আল্লাহ, সুবহানাল্লাহ। তো তার মানে আমাদের কোনো ভয়ের কারণ নাই। তার মানে ওনার সবচেয়ে কাছের সবচেয়ে বিশ্বস্ত মানুষ ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি ওনাকে যেমন ভালোবাসতেন তেমনি শ্রদ্ধা করতেন, মানে সব কিছুই, মানে ওনার সব কিছু শেয়ার করতেন ওনার সাথে। এবং উনি তো হচ্ছে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে নির্দ্বিধায় বিশ্বাস করে, মানে কোনো কোশ্চেন তোলেননি। যখন রাসূল যখন যা বলেছেন সাথে সাথে উনি মেনে নিয়েছেন, মানে এরকম একটা সম্পর্ক ছিল ওনার সাথে। আবার আমি যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলি, ওনার আরেক শ্বশুর, হ্যাঁ, হাফসা রাদিয়াল্লাহু আনহার বাবা। তো ওনার সম্পর্কে উনি কি বলেছেন, ওনাকে কতটা ভালোবাসতেন, যে ওমরকে ঘৃণা করে সে আমাকে ঘৃণা করে, যে ওমরকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। তার মানে এরকম একটা কথা উনি বলে ফেললেন। তার মানে ওমরের সাথে ওনার রাদিয়াল্লাহু আনহুর সাথে ওনার সম্পর্কটা কেমন ছিল, উনি কতটা ভালোবাসতেন, কতটা কাছের মানুষ মনে করতেন এবং কতটা বিশ্বস্ত ছিলেন ওনারা। তো এই সমস্ত মানুষ এবং উনি এই যে ভালোবাসা, এই যে সম্পর্কটা, হ্যাঁ, একবার এরকম একটা ছোট একটা ঘটনা বলি যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আয়েশা একটু ঝগড়ার মতো হচ্ছে, রাসূল চুপ করে আছেন, আয়েশা চিৎকার চেঁচামেচি করছেন। তো ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, ওটা শুনে উনি ভিতরে ঢুকে গেছে, এসে মেয়েকে একেবারে মারার জন্য উদ্যত হলেন। তখন রাসূল নিষেধ করলেন যে না, এটা আমাদের ব্যাপার, এই ব্যাপারে আপনি কথা বলবেন না। হ্যাঁ, তো এই যে এখানে একটা উদাহরণ যে স্বামী হিসেবে উনি এটা মেনেই নিলেন যে আমি একটা ভুল করেছি, আমার স্ত্রী আমাকে এটা নিয়ে আমাকে বলুক, তার কমপ্লেন, যার মনের ক্ষোভ আছে ঝাড়ুক। হ্যাঁ, অন্য আমাদের ক্ষেত্রে আমরা হলে কি করতাম, আমরা ওই শ্বশুরের কাছে আরো মেয়ের নামে আরো 2-3টা কমপ্লেন করে দিতাম, স্ত্রীর নামে শ্বশুরের কাছে করে দেওয়া হতো। মানে আমাদের মানে এই বর্তমান প্রেক্ষাপটে যদি হতো, আমাদের কালচার এটা হতো, কিন্তু উনি কিন্তু সেটা করেননি। তার মানে উনি ওখানে কিভাবে কেমন করে দায়িত্ব পালন করলেন।
আবার ওনার যে জামাতারা ছিল তাদেরকেও কিন্তু উনি প্রচন্ড ভালোবাসতেন। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহু, ওসমানের কথা বলি, হ্যাঁ এরকম ছিলেন। আর নানা হিসেবে তো ওনার কোনো তুলনাই নাই। হ্যাঁ, হাসান হোসেনকেও যে উনি কতটা ভালোবাসতেন, হ্যাঁ কতটা আদর করতেন, এমনকি শুধু সেটাই না, ওই যে ওনার মেয়ে জয়নাবের যে সন্তান, হ্যাঁ যে মেয়ে, হ্যাঁ তো ওনাদেরকেও উনি প্রচণ্ড ভালোবাসতেন এবং আদর স্নেহ, এবং উনি সন্তানদের দেখলে, ওই বাচ্চা নাতিদের দেখলে উনি তাদেরকে চুমু খেতেন, আলিঙ্গন করতেন, তাদের সাথে খেলাধুলা করতেন। আবার শুধু সেটাই না, উনি কিন্তু শিক্ষাও দিতেন, হ্যাঁ দোয়া কালাম এগুলো শেখাতেন, কখন কি করতে হবে। আবার উনি কিন্তু হালাল হারাম নীতি কথা সেটাও শেখাতেন। একবার হয়েছে কি যে ওই যে সাদাকার জন্য খেজুর আলাদা করে রাখা হয়েছে, তো হাসান তখন ওনার সাথে ছিলেন, তখন ছোট ওখান থেকে নিয়ে মুখে দিয়েছে, তখন উনি তাড়াতাড়ি বললেন যে এটা থুথু করে ফেলে দাও, কারণ তুমি জানো না আমরা সাদাকার জিনিস খাই না। এই যে শিক্ষাটা দিলেন যে সাদাকার জন্য আমরা যেটা রেখেছি আমরা সেটা আমরা মানে খাবো না। হ্যাঁ, তো এই যে উনি ওনার নাতিদের কাছে, এবং আমরা এই গল্পটা সবাই জানি না যে উনি নাতিদের নিয়ে মসজিদে পর্যন্ত যেতেন, উনি যখন সেজদায় থাকতেন ওনার নাতিরা ওনার পিঠের উপর উঠে থাকতেন, এবং উনি ইমামতি করার সময় এবং ওনার সেজদাটা উনি দীর্ঘ করতেন যে ওরা আরেকটু আনন্দ করে নেক, ওরা আরেকটু মজা করে নেক। হ্যাঁ, নিজে নামা পর্যন্ত তিনি উঠতেন না। তাহলে এই যে ভালোবাসা, নানা হিসেবে বাচ্চাদের প্রতি যে ভালোবাসা, এবং ওনার এই যে নাতিদেরকে চুমু খাওয়া দেখে ওনার সাথে একজন সাহাবা ছিলেন, তিনি বললেন যে আমার তো 10টা ছেলে মেয়ে আছে, আমি তো কখনো তাদেরকে চুমু খাইনি। তো বলছে যে বাচ্চাদেরকে আদর না করবে, তোমার হৃদয়ে এদের সম্পর্কে রহমত না দেয়, তাহলে আমি কি করব? আল্লাহ যদি তোমাদের হৃদয়ে রহমত না দেয় তাহলে আমি কি করব? তার মানে এই যে বাচ্চাদেরকে হাগ করা, আমরা যেটাকে বলবো, হ্যাঁ আলিঙ্গন করা, চুমু দেওয়া, এগুলোও করতে হবে। এগুলোও একটা শিক্ষার বিষয়। বাচ্চাদেরকে কি আমরা বলতে পারি আপা যে আপনি একটু আগে বললেন যে বাচ্চাদেরকে হাগ করা, চুমু দেওয়া, শিক্ষা দেওয়া একজন নানার জন্য এগুলো সুন্নত, মানে নানার উপর শুধু নানা না, অনেক সময় হয় না নানা নানি দাদা দাদি দূরে থাকে, তারা কিন্তু মেহমানের মতো আসে, মেহমানের মতো চলে আসে, বা তারা তাদেরকে কম পাচ্ছে, কিন্তু যতটুকু পাচ্ছে নানারা যেন এই দায়িত্বটা পালন করেন, তাদের নাতিদেরকে যেন এই শিক্ষাগুলো দেন। এখানে আরেকটা মেসেজ, এটা শুধুমাত্র যে নানারা হাত করবে সেটা না। আপনি যদি দেখেন জিবরিল আলাইহিস সালাম প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেছিলেন যে ইকরা, উনি পারেন নাই, উনি হাত করেছেন শক্ত করে, এরপরে দ্বিতীয়বার তৃতীয়বার। তো এটার একটা খুব ভালো আছে, মুজিজা আছে, সেটা হচ্ছে যে আপনি যখন কাউকে হাক করবেন, হার্ট টু হার্ট এটা কানেকশন হয়। আপনার হার্টে যত ভালো কিছু আছে, আপনি যেটা তাকে দিতে চান, এটা যখন আপনি ওই নিয়তে হাক করবেন এবং সেটা আল্লাহর কাছে বলতে থাকবেন, এটা কিন্তু ট্রান্সমিট হয়, বুঝছেন? এই কারণে বড়দেরকে ছোটদেরকে হাক করতে হয়, ছোটদের হাক করতে হয়। তারা যখন ভয় পায়, তখন যখন আপনি বুকের সাথে জড়ায় ধরবেন, তখন এদের ভয় কিন্তু দেখবেন কেটে যায়। তো এটার ওটার একটাই। তো এই জিনিসগুলো যদি আমরা না জানি, আমরা মনে করি বাচ্চাদেরকে এত আদর দেওয়ার কি আছে, ওদেরকে শুধু শাসনের মধ্যে রাখা, ভালো জিনিসপত্র কিনে দিলাম, তাতে ইনাফ। নট ইনাফ। এটা আপনাকে দিতে হবে। আপনার 10 টাকা দিয়ে দোকানে গেলে যে কেউ একটা জিনিস কিনে এনে তাকে দিতে পারবে, বাট আপনি ভেতর থেকে তাকে যেটা দিতে পারবেন, এটা কিন্তু অন্য কেউ দিতে পারবে না। সুতরাং এইখানে আমাদেরকে দেখতে হবে যে আপনি যদি নেক্সট জেনারেশনকে ভালোভাবে গড়ে তুলতে চান, আপনি যে পজিশনে আছেন না কেন, আপনার সর্বোচ্চটা দিয়ে আপনি চেষ্টা করবেন তাকে দেওয়ার জন্য। এই জন্য হাত করা, তার সাথে প্রতি বছর না, সবসময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যেন আমাদের পরিবারে সেটাই। উনি তো আমাদের জন্য আদর্শ। আল্লাহ তো বলছেন যে তোমাদের জন্য আদর্শ হিসেবে আমি রাসূল, সর্বোচ্চ আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছেন, তাই না? অনুকরণীয় আদর্শ, অনুকরণীয় আদর্শ। কারণ এবং ওনার আদর্শটা কি, আল্লাহ যা বলেছেন উনি এই কোরআন অনুযায়ী উনি ওনার জীবন অতিবাহিত করেছেন। তার মানে কোরআনের অ্যাপ্লিকেশন যেটা আমরা বলবো, সেটা হচ্ছে ওনার থিওরি, এবং ওনার থিওরি এবং হচ্ছে ওনার হচ্ছে প্র্যাকটিক্যাল, হচ্ছে ওনার লাইফ। মানে কোরআন আমাদের সিলেবাস এবং ওনার জীবন হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল, আমাদের প্র্যাকটিক্যাল, মানে ওইটার সেই থিওরিটার অ্যাপ্লিকেশন হচ্ছে ওনার জীবনটা। হ্যাঁ, তো এই ওনার জীবনটাই যদি আমরা মুসলিম হিসেবে ফলো করি, হ্যাঁ, তাহলে দেখা যায় যে আমাদের সব পরিবারগুলোই তো এরকম সুন্দর পরিবার হয়ে যাবে, আমাদের সন্তানগুলো ইনশাল্লাহ সুন্দর সন্তান হবে, এবং আমাদের ঘর থেকে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা আমরা বলবো, যে আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র এটা সুন্দর হয়ে যেতে পারে। তো সেটাও এই প্র্যাকটিসটা, সেই অর্থে আসলে পরিবার কখনো ছোট্ট কোনো ক্ষুদ্র জায়গা না। পরিবার হচ্ছে আপনার আশেপাশে যারা আছে, মুমিন বান্দা থেকে শুরু করে আপনি সাহাবীকেও বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময়
সাহাবীকেও তার পরিবারের অংশ মনে করেছেন। অবশ্যই, কারণ মানে ওই একটা জায়গা থেকে যদি আমরা ভাবি আপা, আশেপাশে যারা আছে তাদের সাথে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। এটা যদি আমি বলি, সব অনেক কিছু আলোচনা হয়ে আসছে আলোচনার মধ্যে, তারপর কিছু হয়তো রিপিট হবে, কিছু আসবে। আমি কয়েকটা পয়েন্ট, 5টা পয়েন্ট বলবো যে ওনার পরিবারের সদস্যদের সাথে, আত্মীয়দের সাথে বা অন্যান্য মানুষদের সাথে সম্পর্কের যে বেসগুলো ছিল, উনি কী করতেন সেটা প্রথম যদি দেখি যে ভালোবাসা এবং সহানুভূতির প্রকাশ। উনি ওনার স্ত্রীদেরকে খুব ভালোবাসতেন, ওনার স্ত্রীদেরকে উনি খুবই ভালোবাসতেন এবং উনি এটা প্রকাশও করতেন। যেমনটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে কিস করতেন, হাক করতেন যখন তিনি রোজা রেখেছেন এই অবস্থাতে। এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটাও বলেছেন যে তিনি অন্যান্য সব পুরুষের চেয়ে নিজেকে কন্ট্রোল করতে বেশি শক্তিশালী ছিলেন। তো এখান থেকে যেটা মেসেজ সেটা হচ্ছে যে পরিবারের সদস্যদের কাছে যখন আমরা আসছি তখন তাদেরকে বৈধ সীমার মধ্য থেকে যার সাথে যে রিলেশন আছে, আমরা দেখলাম যে নানা হিসাবে হাক করা, বাবা হিসেবে সন্তানকে হাক করা, বা যার সাথে যে ধরনের সম্পর্ক আছে এই সম্পর্ক বজায় রেখে তাকে সেটা প্রকাশ করা, তাকে আমি যতটুকু ভালোবাসি এটা প্রকাশ করা, এটাও কিন্তু একটা সুন্নাহ। এতে করে যেটা হয় দুজনের মধ্যে মানে পারস্পরিক যে সম্পর্ক এটা কিন্তু আরও দৃঢ় হয়, একজনের প্রতি আরেকজনের যে অনুভূতি এটা কিন্তু আরও গাঢ় হয়, ফলে সম্পর্কটা আরেকটু ভালো হয়। আরেকটা হচ্ছে ধৈর্যের যে চর্চা। পরিবারের সদস্য বলি এবং আনুষঙ্গিক যারা মানুষ আছে যাদের সাথে একসাথে ওঠা বসা কাজকর্ম হচ্ছে, এদের মধ্যে ধৈর্য ধারণ করে থেকে সব সময় ভালো আচরণ করা এটা কিন্তু খুবই কঠিন। আপা যেটা বলেছিলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত আছে, যদি 10 বছর একটানা তার সেবায় নিয়োজিত ছিলেন, কিন্তু কোনো দিনও এটা কেন করেছো এরকম বিরক্ত হয়ে ছোট যে একটা শব্দ করবেন এটা উনি করেন নাই। এই কাজটা কেন করেছো কিংবা কেন করো নাই, কোনো একটা জিনিস ভেঙে গেলে এটা ভাঙলে কেন, এই রকমের যে কোনো একটা সিম্পল কোশ্চেন উনি করবেন এটাও কখনো করেন নাই। মানে কত বেশি ধৈর্য থাকলে আমরা খুব স্বাভাবিকভাবে বাড়িতে যখন আমাদের কোনো হেল্পিং হ্যান্ড বা সাহায্যকারী যখন কাজ করে, কোনো একটা কিছু করলে আমরা কেমন ব্যবহার তার সাথে করি। তো এইখান থেকে যদি আমরা একটু কম্পেয়ার করি যে ধৈর্যের মাত্রা কত পরিমাণে বাড়লে একটানা 10 বছর পর্যন্ত একজন চাকরের সাথে মানুষ কখনোই খারাপ কোনো কথা বলে নাই, তাহলে ধৈর্যের পরিমাণটা কীরকম থাকতে হয়। তৃতীয়ত যেটা সেটা হচ্ছে পরিবারকে অগ্রাধিকার দেয়া। আমার জীবনে অনেক কাজ আছে কিন্তু আমার পরিবারটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবার আছে দেখে আমি আছি, পরিবার নাই তো আমি নাই। সুতরাং যেহেতু পরিবারের জন্য আমি আছি, সুতরাং আমার ম্যাক্সিমাম কাজের যে কনসেন্ট্রেশনটা সেটা আমার পরিবার কেন্দ্রিক হতে হবে, মানে প্রায়োরিটিটা ফ্যামিলি পাবে। আমি বাইরে অবশ্যই কাজ করব, কাদের জন্য কাজ করছি, পরিবারের জন্য কাজ করছি। আমি কেন যাচ্ছি বাইরে, আমার সন্তানের ভালোর জন্য। তো এই সন্তানকে আমি যখন প্রায়োরিটিতে দিচ্ছি, সন্তানকে বুঝতে হবে যে আমি তাকে প্রায়োরিটি দিচ্ছি। আমি যদি দেখি যে আমার সন্তান যদি দেখে যে আমি টাকার পেছনে ঘুরছি, আমার ক্যারিয়ারের পেছনে ঘুরছি, সন্তানকে কম প্রায়োরিটি দিচ্ছি, অ্যাজ এ ওয়াইফ হাজব্যান্ডকে কম প্রায়োরিটি দিচ্ছি, অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফকে কম প্রায়োরিটি দিচ্ছি, এখানে কিন্তু ভালো বন্ডেজ তৈরি হবে না, পরিবারটা কিন্তু ভালো থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এটা ছিল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা বলেছেন যে তিনি যখন ঘরে আসতেন আমাদের সাথে খেলার আয়োজন করতেন বা একটা জোকস বা কৌতুক মুখ করে আমাদের সাথে একটু ফানি একটা এনভায়রনমেন্ট তৈরি করতেন, যাতে করে আমরা একটু হাসি খুশি থাকি এবং তার সাথে আমরা মজা করতে পারি, কোয়ালিটি টাইম যেন আমরা তার সাথে কাটাতে পারি। তো পরিবারকে প্রায়োরিটি দিয়ে তার সাথে কোয়ালিটি টাইম পাস করা এটা কিন্তু একজন হাজব্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা থেকে আমরা দেখেছি। এরপর হচ্ছে প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ, ইফেক্টিভ কমিউনিকেশন বলা হয়েছে, যে যেভাবে যোগাযোগ করলে যোগাযোগটা কার্যকারী হয়। আমি কি বলতে চাচ্ছি সেজন্য আমি বলার সাথে সাথে বুঝে ফেলে। সুতরাং নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যেটা, এগুলো একদম ক্লিয়ার থাকতে হয়, না হলে ভুল বুঝাবুঝি থাকলে আমি একটা কথা বলবো আপনি আর একটা কথা বুঝবেন, এরকমই হবে। পরিবারের সদস্যদের মধ্যে অবশ্যই এই ভুল বুঝাবুঝির কোনো অবকাশ থাকবে না, একদম ওপেন থাকতে হবে যে আমি যেটা বলতে চাচ্ছি আপনি সেটাই বুঝছেন, এরকমের একটা সম্পর্ক এখানে আমাদের তৈরি করতে হবে। আর একটা হচ্ছে আন্তরিকতা এবং কৃতজ্ঞতার প্রকাশ।
পরিবারের সবাই সবার জন্য কাজ করে, অথবা পরিবারের বাইরেও একজন আরেকজনের জন্য কাজ করছে। তো আমাদের মধ্যে একটা জিনিস আছে, যদি কলিজা কেটে ভুনা করে দেওয়া হয় বলবে যে লবণ কম হয়েছে। তো এই রকমের অকৃতজ্ঞ যেন আমরা না হই, কৃতজ্ঞতা খুব কমই জানাই। হ্যাঁ, এবং একটা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, সেখানে বলা হচ্ছে যে ব্যক্তি অন্যের প্রতি কৃতজ্ঞ সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ। তো আমার জন্য যে কিছু করেছে তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, সেটা আমার ফ্যামিলি মেম্বার হতে পারে, বাইরের কেউ হতে পারে, এবং এই সাথে সাথে আমি আমার আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করব। এইভাবে যদি আমরা করি তাহলে এই যে সম্পর্ক, এটা কিন্তু খুবই একটা ভালো সম্পর্ক হবে। এখানে শত্রু সম্পর্ক থাকবে না, তারপরে এই যে হিংসা, মন কষাকষি, এই বিষয়গুলো কিন্তু এখানে থাকবে না। তাহলে আমরা সবাই খুব ভালো মতো, ছোট ফ্যামিলি বলি আর এক্সটেন্ডেড ফ্যামিলি বলি, সবাই কিন্তু খুব পিসফুলি শান্তিতে এখানে ইনশাল্লাহ থাকতে পারবো। মাশাআল্লাহ, আপনার কাছে যেভাবে করে শুনলাম সম্পূর্ণ বিষয়টা, আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। তো সেই জায়গাটাতে আপনার কাছে আসি, আমাদের সময় একেবারে শেষ প্রান্তে। আপনি যদি সংক্ষিপ্ত আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ দেন। আসলে আফরোজা আপা যেভাবে বললেন যে একজন স্বামীর কি দায় দায়িত্ব, ওটা যদি আমরা, বা একজন ওয়াইফের কি দায় দায়িত্ব, মানে একটা পরিবারের সদস্যদের কি দায় দায়িত্ব, আমরা যদি এটা সার্বিকভাবে বলি, যে এই যে আমরা মানুষ হিসেবে একের প্রতি অন্যের যে দায়িত্ব, সেটা পরিবারের সদস্যই হোক, স্বামী হোক, স্ত্রী হোক, সন্তান সন্ততি হোক, বা নাতি নাতনি হোক, বা আমি নানা হিসেবে হই বা যেই হই না কেন, একে অন্যের প্রতি যে দায়িত্ব ইসলামের দেখানো পথে আমরা যদি সেভাবে চলতে পারি, আমাদের দায়িত্বগুলো যদি আমরা পালন করতে পারি, এবং আমরা যদি মনে করি যে হ্যাঁ আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এই জিনিসটা যদি আমি মাথায় রাখি, তাহলে কিন্তু কখনোই আমার দ্বারা অন্যায় হবে না, বা আমি অন্যের প্রতি অবিচার করব না, বা অন্যের যে অধিকার আছে সেটা আমি নষ্ট করব না। এখানে আমি একটা কথা বলি যে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্কের যদি আমি খুব এক কথায় কিছু বলি যে সম্পর্ক কি জিনিস, সেটা হচ্ছে কালেকটিভ অফ সাম রেসপন্সিবিলিটিস। এক্স্যাক্টলি। কার সাথে কি সম্পর্ক এটা ডিটারমিন করবে কার প্রতি কি দায়িত্ব কর্তব্য আছে। এটা হলে দায়িত্ব কর্তব্যগুলো আমরা যদি সঠিকভাবে পালন করতে পারি আমরা, তাহলেই দেখা যাবে যে একটা সুন্দর একটা আদর্শ পরিবার আমরা গড়ে উঠব, এবং সবার সাথে সবার সম্পর্ক, ওই যে আপা বললেন যে সবার সাথে সবার কেমন সম্পর্ক, সেটা কিন্তু আমরা পালন করতে পারবো এবং রক্ষা করতে পারবো, সম্পর্কগুলো রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। আপা খুব সুন্দরভাবে শুনছিলাম, আমার ইচ্ছে হচ্ছিল আরো কিছুক্ষণ কথা বলি, কিন্তু সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সেলিন আপা, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বুলবুল আপাকেও। সুপ্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে যে বিষয়টি আমরা আজ আলোচনা করেছি তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন। তার এই সংক্ষিপ্ত জীবনে যে আদর্শটুকু তিনি আমাদের জন্য রেখে গেছেন, আসুন বিদআত বাদ দিয়ে তার এই সংক্ষিপ্ত জীবনের আদর্শটুকু আমরা ধারণ করি এবং আমাদের জীবনে তা পালন করার চেষ্টা করি। দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।